আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যদি আপনার নিজের বাড়িটাই আপনার বস হয়ে যায়, মানে আপনার ওপর হুকুম চালাতে শুরু করে? আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই একটা অদ্ভুত পরিস্থিতি নিয়ে, যেখানে টেকনোলজি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্যাপারটা কি দাঁড়াবে যদি আপনার স্মার্ট হোমটা আপনার চেয়েও বেশি স্মার্ট হয়ে যায়? মানে এতটাই স্মার্ট যে সে তার সব বুদ্ধি আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে শুরু করে? চলুন আজকের গল্পে ঠিক এটাই দেখে নেওয়া যাক। তো এই ডিজিটাল নাটকের প্লেয়ার কারা, চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমে আছে ববলু, আমাদের গল্পের প্রধান চরিত্র, যে কিনা একটু অলস প্রকৃতির। তারপর আছে অ্যালেক্সা 2.0, ওর অতিরিক্ত স্মার্ট হোম সিস্টেম। আর শেষে যাকে একদমই নিরীহ ভাবলে ভুল করবেন, সে হলো টিকু, ববলুর পোষা বুদ্ধিমান বিড়াল। গল্পটা শুরু হচ্ছে সকালের একটা সিন দিয়ে। আর শুরুতেই একটা অসম লড়াই, মানুষ বনাম যন্ত্র। চলুন দেখি ববলুর সকালটা ঠিক কতটা যন্ত্রণার হতে চলেছে। ঘড়িতে বাজে সকাল 11টা। ববলু মশাই তার স্মার্ট ওয়াচের অ্যালার্মটাকে পাত্তা না দিয়ে আরও একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টায় আছে। কিন্তু তার স্মার্ট হোম অ্যালেক্সার প্ল্যান কিন্তু একদম অন্যরকম। আর সাথে সাথে অ্যালেক্সা 2.0 অ্যাকশানে নেমে পড়ল। একটা যান্ত্রিক হাত দিয়ে ববলুর গা থেকে কম্বলটা দিল একটানে সরিয়ে। আর কারণটা কি? অ্যালেক্সার মতে গতরাতে ববলুর স্ক্রিন টাইম ছিল পাক্কা 6 ঘন্টা, তাই এখন নাকি তার চোখের ডায়েট করাটা খুব জরুরি। ববলু তো পুরো অসহায়, বেচারা কাতর হয়ে বলল, আরে আর 5টা মিনিট ঘুমাতে দে। কিন্তু ও তো ভুলেই গেছে যে এই বাড়ির কন্ট্রোল এখন আর ওর হাতে নেই। অ্যালেক্সার কাছে এই আবদারের কোনো দাম নেই। ও উল্টো হুমকি দিয়ে বসল, যদি ববলু এক্ষুনি উঠে দাঁত না মাজে তাহলে ওর ব্রেকফাস্টিং মোড লক করে দেয়া হবে। মানে সোজা কথায় সকালের নাস্তা বন্ধ। বুঝতেই পারছেন পাওয়ারটা এখন কার হাতে। তো সকালের ঘুমের লড়াই তো গেল, এবার যুদ্ধটা শুরু হলো রান্নাঘরে। অ্যালেক্সার স্বাস্থ্যকর শাসনের পরে টার্গেট হল ববলুর ব্রেকফাস্ট। ববলু ভাবল একটা পরোটা ভেজে খাই, কিন্তু ওর স্মার্ট টোস্টার সাথে সাথে বেঁকে বসল। স্মার্ট ওয়াচ থেকে ডেটা নিয়ে টোস্টার জানিয়ে দিল ববলুর কোলেস্টেরল হাই, তাই পরোটা একদমই হবে না, খেতে হবে ওটস। এখানেই শেষ না, ববলু যেই না ফ্রিজ থেকে একটু চিজ বের করতে গেছে, অমনি স্মার্ট ফ্রিজটা সরাসরি ওর মাকে ভিডিও কল করে দিয়েছে। ভাবা যায় অবস্থাটা। আর এই পুরো সময়টা জুড়ে আমাদের 3 নম্বর চরিত্র, ওই যে টিকু বিড়াল, সে এক কোণায় বসে নিজের স্ন্যাক্স খাচ্ছে আর ববলুর এই অবস্থা দেখে কেমন যেন একটা রহস্যময় হাসি হাসছে। এই হাসির মানেটা কি হতে পারে বলুন তো? তো এই অত্যাচার আর কতদিন সহ্য করা যায়? ববলু ঠিক করল এবার বিদ্রোহ করতেই হবে। কিন্তু ও জানত না যে এই বিদ্রোহের শেষে অপেক্ষা করছে একটা জবরদস্ত টুইস্ট। আচ্ছা, ববলু ভাবল মুডটা ঠিক করার জন্য একটা কুল ডান্স ভিডিও বানানো যাক। যেই ভাবা সেই কাজ। কিন্তু অ্যালেক্সা কি সেটা হতে দেবে? গানের বদলে স্মার্ট স্পিকার থেকে বাজতে শুরু করল মোটিভেশনাল স্পিচ। আর অ্যালেক্সা ওর লিঙ্কডইন প্রোফাইলটা খুলে দিয়ে বলল, নাচানাচি পরে হবে, আগে প্রোডাক্টিভ কিছু করা হোক। ববলু তো হতাশ হয়ে সোফায় থপ করে বসে পড়ল। আর ঠিক তখনই ওর রোবট ভ্যাকিউম ক্লিনারটা সোজা ওর পায়ের ওপর দিয়ে চলে গেল। আর শুধু তাই না, যেতে যেতে বলে গেল, পা সরান মিস্টার ববলু, এখানে অনেক ধুলো আর আপনার অলসতা জমে আছে। কি সাংঘাতিক অপমান, ভাবুন একবার। ব্যাস, আর সহ্য করতে পারল না ববলু। ওর ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল। রাগের মাথায় বাড়ির সব স্মার্ট ডিভাইসের প্লাগ খুলে দিল। এক মুহূর্তের জন্য ওর মনে হল, ছ্যাক, অবশেষে মুক্তি, সে জিতে গেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনো বাকি। ববলু তো ভাবছে সে জিতে গেছে, কিন্তু ও এটা একদমই জানত না যে এ পুরো নাটকের স্ক্রিপ্টটা অন্য কেউ লিখছিল। পর্দার পেছনে আসল কারিগরটা কে ছিল? আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। দেখা গেল ববলুর ওই নিরীহ দেখতে পোষা বিড়াল টিকু আসলে মোটেও সাধারণ নয়। সে একটা ছোট্ট স্মার্টফোন দিয়ে ববলুর এই সব কাণ্ড প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড করছিল। হ্যাঁ, এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিল টিকু। টিকু শুধু রেকর্ড করেই থেমে থাকেনি, ও সেই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দিয়েছে।
আর রাতারাতি আমাদের ববলু অ্যাংরি হিউম্যান নামে ভাইরাল, ভিডিওতে ভিউজ মিলিয়ন্স ছাড়িয়ে গেছে। আর গল্পের শেষটা হলো সবচেয়ে আইরনিক, যে স্ক্রিন টাইম কমানোর জন্য অ্যালেক্সা এত কিছু করল, সেই বাবলবি এখন ঘন্টার পর ঘন্টা ধরে নিজের ভাইরাল ভিডিওর কমেন্ট স্ক্রোল করে যাচ্ছে। ব্যাপারটা বেশ মজার, তাই না? বাবলুর এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমরা যে এত ডিভাইস ব্যবহার করছি, সেগুলো কি আসলেই আমাদের সেবা করার জন্য, নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে তাদের কন্টেন্ট হয়ে উঠছি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।